আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে সাফল্য টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি শান্ত মিয়া। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি চলে এসেছি গাজীপুর জেলার কাপাসিয়া থানার নুরুন বাজার আফসারউদ্দিন কাকার বাসায়। তোমার খামারে বেশ 5টা সুন্দর সুন্দর গাভী রয়েছে, কোয়ালিটি সম্পন্ন। কাকার সাথে কথা বলে আপনাদেরকে প্রত্যেকটা গাভীর সম্পর্কে বিস্তারিত জানাবো। আর আপনারা যদি গ্যারান্টি সহকারে গাভী নিতে চান আপনারা চলে আসবেন এই খামারে। তো আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আল্লাহ ভালো রাখছে বাবা। আচ্ছা কাকা, এই প্রথম গাভীটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন। প্রথম গাভীরা বাবা বাচ্চা দিছে, এটা তৃতীয় বাচ্চা দিছে। এটা হচ্ছে তৃতীয় বিয়ান? হ্যাঁ, তৃতীয় বিয়ান। আচ্ছা, প্রথম বিয়ানে এটা থেকে দুধ পাইছিলেন কতটুকু? প্রথম বিয়ানে দুধ পাইছি, প্রথম বিয়ানে একটু দুধ কম আছে, কিন্তু দ্বিতীয় বিয়ানে ভালো দুধ আছে। দ্বিতীয় বিয়ানে প্রথম টানে আমি প্রায় একবারে দোয়াইতাম 30টা 32টা 35টা মতো পাইছি। আচ্ছা, 35টা সর্বোচ্চ পাইছেন একটা না দ্বিতীয় বিয়ানে? হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয়। আচ্ছা, তো তৃতীয় বিয়ান। আচ্ছা, এটার সাথে কি এখন কোন বাছুর আছে? না না, এটা গাব 8 মাসও পড়ছে। এটা 8 মাসের গাব এখন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো এটা এখন বিক্রির জন্য দাম কত চাইতেছেন? না কাকা, এটা দাম আইবো, দেখবো, যদি পছন্দ হয় তাহলে দাম দিয়ে। আচ্ছা, মাশাআল্লাহ, গাবিটাও তো খুবই সুন্দর। আসলে গাবি কেনার ক্ষেত্রে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই গাবি কি দেখে কিনবো, যে হাত পা গুলো দেখবেন একটু মোটা মোটা কিনা, এই যে পায়ের মধ্যে যে দুই পায়ের মাঝখানে একটু গ্যাপ থাকে কিনা। কারণ অনেকে পা দেখবেন জমায়ে রাখে, ঠিক আছে? তো জমায়ে যেগুলি রাখে সেগুলি কিন্তু আসলে কোয়ালিটির গাবি না, বা একটু সমস্যা আছে। আর এই যে দেখেন পাগুলি কত গ্যাপ দুই পায়ের মাঝখানে, মাশাআল্লাহ। আর পাও যে মোটা মোটা দর্শক বন্ধুরা। আর গাবি আপনারা যারা চিনেন অবশ্যই জাতমান দেখা বুঝে তারপরে গাবি কিনবেন। আসলে জাতমান দেখা গাবি কিনলে কিন্তু কাকা তো লস খাইতো না। কিন্তু যে টেবল হোক, আপনারা যদি জাতমান দেখে কিনেন ইনশাল্লাহ আশা করি ঠকবেন না। আচ্ছা, এটা তো কাকা একটা বকনা? এটারই বকনা, এই যে গত এটারই বাচ্চা। হ্যাঁ, গত যার কারণে এটার মতনই হাত পা পাইছে মাশাআল্লাহ। আর যে হাইটটা তো 60 ইঞ্চির মতন হইব। 60 ইঞ্চি করে দেবো তো। গাভীর থেকে 6 আঙ্গুল কাজ। হয় আদা তুলছে, আদা নিচে আদা। এটা দাঁড়াইলে দেখা যায়, তুমি ভালো করে দাঁড়াই দেখা হয়। মাশাআল্লাহ, কোয়ালিটি সম্পন্ন একটা বকনা। আচ্ছা, এটার বয়সটা আছে কেমন? এটা মনে হয় 8 মাস পড়ছে, নাহলে 2-4-5 দিন বাকি হইব। এই এক সপ্তাহ। আচ্ছা, এটাও 8 মাস গাব? হ্যাঁ। তো মোটামুটি দেখা গেছে মাইজি একসাথে বাচ্চা দিও? একসাথে হয়তো এক সপ্তাহের মধ্যে বাচ্চা। এক সপ্তাহে এদিক সেদিক হবে। আচ্ছা, পরে হচ্ছে 3 নম্বর গাবি। মাশাআল্লাহ, এটাও তো খুবই সুন্দর গাবি। আচ্ছা, এই গাবিটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন। এই গাভীটা বাচ্চা দিছে আজকে 20-22 দিন 25 দিন হইব, কিন্তু এখন এটা দুধের খবর করতে পারতাম না। দুধ আছে অল্প, যেটা আছে এটা বলে লাভ নাই। আর আসবো, দেখবো, পছন্দ হলে নিয়ে যাবে। আচ্ছা, এটা কি এখন খাবার দাবারটা সেরকম ভাবে ধরে না? খাবার দাবার ধরেই নেই, একেবারেই ধরে নেই এখন। আচ্ছা, যার কারণে এখনো দুধের গ্যারান্টি দিতে পারতেছেন না, এখন ওরা দাঁত পড়াইছে মাত্র। আচ্ছা, তো দর্শক বন্ধুরা দেখেন, আসলে সততার একটা ইয়ে আছে। কারণ অনেকে বলতে পারতো যে ভাই এটা থেকে 15-20 লিটার তো দুধ পাই। এখন দুধের গ্যারান্টি নেই। আপনারা আসবেন, দেখবেন যে যেটার যা আছে ওই তথ্যটাই দেওয়া হইতেছে, একদম সঠিক তথ্যটা দেওয়া হইতেছে। তো ইনশাল্লাহ চেষ্টা করবেন আইসা দেখে নেওয়ার জন্য। কারণ আসলে মোবাইলে যে গরু দেখে আসলে গরু কিনা যায় না, ঠিক আছে? গরু কিনতে হলে, গাবি কিনতে হলে, গাবি কেনার ক্ষেত্রে অবশ্যই আইসা দেখতে হইবে সরজমিনে। আচ্ছা, তো এটার দামটা কত চাইতেছেন? ওটার দাম বলবো, পছন্দ হলে। আচ্ছা, এটাও আইসা যদি দেখা পছন্দ হয় তার দামের জন্য কোনো সমস্যা নাই। গরু বেচা নেবে ঠিক কথা। আচ্ছা, গরুগুলি বেচে ফেলবেন? আচ্ছা, এটা হচ্ছে 4 নম্বর গাবি? হ্যাঁ, এটা 4 নম্বর গাবি। আচ্ছা, এটার সাথে কি বাছুর আছে? না, এটা বাছুর নাই। আচ্ছা, এই সাদাটার সাথে তো বাছুর আছে? হ্যাঁ, বাছুর আছে। আচ্ছা, এই যে সাদাটার সাথে হচ্ছে ষাঁড় বাছুর। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা বাছুর। আচ্ছা, এই গাবিটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন। এটা কি এই গাবিটা এখন 3 মাসের গাব। হ্যাঁ। 10টা দুধ আছে, সকাল বিকাল 2 বার পানাই। 10টা দুধ আছে গাবিটা। আচ্ছা, সকাল বিকাল মিলায় 10টা দুধ? হ্যাঁ, 10টা দুধ আছে। আচ্ছা, তো এটার দাম চাইতেছেন কত? এটার দাম চাই 2,60,000 টাকা, বেশি না। 2,60,000? এখানে আলোচনা। 5 মাসে বাচ্চা ভাড়া দিছিল। বাচ্চা ভাড়ানোর পর আমি এটা থেকে 18টা 20টা দুধ পাইছি। এখন 10টা দুধ আছে। আচ্ছা, এখন 10টা দুধ পাইতেছে? আচ্ছা, ঠিক আছে। তো মাশাআল্লাহ, দর্শক বন্ধুরা দেখেন গাভীর কোয়ালিটি কি। আসলে কোয়ালিটি আগে দেখবেন, তারপরে গাভী কিনবেন। এই যে গাভীর দাঁড়ানোর স্টাইলটা দেখছেন কত সুন্দর। আর এরকম দেখে পাওগুলি দেখবেন এই যে এরকম স্ট্রেট কিনা। এরকম স্ট্রেট হলে গাভীগুলি আপনার যত বড়ই হোক, যত ওজনই নেই, আপনার সমস্যা হইব না।
আচ্ছা তো কাকা এটার দাম হচ্ছে 2,60,000, এখানে আলোচনা করার সুযোগ আছে। আচ্ছা, আলোচনার মাধ্যমে যদি ওনারা পছন্দ হয় তাহলে আলা বেশ কম করে নিতে পারবে। আচ্ছা দামটা কাকা একটু কমায় কম জানা। আজকে আসুক, আইসা যদি গাবি পছন্দ হয় তাহলে তো বাঁচবো না। আচ্ছা ঠিক আছে কাকা, তাহলে আমরা পরবর্তীতে 5 নাম্বার গাবিটা দেখি। মাশাল্লাহ 5 নাম্বার গাবিটাও খুব সুন্দর, ওলান পালান মাশাল্লাহ, দেখেন এই যে দুধের রগ দেখা যাইতেছে। আর গাবিটাও খুব চঞ্চল সুস্থ সবল, 500 গাবি ইনশাল্লাহ। তো কাকা এই গাবিটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন। এই গাবিটা এখন আমি বর্তমানে 16-17 দুধ আছে। 16-17 দুধ আছে। দুইবারে দেখে নিব। দুইবারে দেখে নিবে। দেখে নিব। আচ্ছা এটা গ্যারান্টি আছে। 2,70,000 টাকা। এটার দাম হচ্ছে 2,70,000। এটার কারণ হলো বডিটা একটু ছোট। আচ্ছা আর এই যে এটা কিন্তু গাবিটা অনেক বড়, এটা একটু ছোট গাবি। এটাতে এখন গোস্তরি আছে প্রায় 6.5 মন থেকে 7 মন। হ্যাঁ প্রায় 6.5 থেকে 7 মন হবে। আর এই গাবিটা কিন্তু বডিও ছোট কিন্তু দুধে অনেক একগার। আচ্ছা বডি কম হইলো দুধের দিক দিয়ে ঠিক আছে, কারণ অনেক দিকে একগার কোয়ালিটির গাবি। এটা হচ্ছে প্রথম বিয়ান। হ্যাঁ। বাছুর কি কালো বাছুরটা? হ্যাঁ কালো বাছুর। ষাঁড় বাছুর? না বকনা বাছুর। বকনা বাচ্চা। আচ্ছা এখন এটা থেকে আপনার 15-16 দুধ পাইতেছেন। 16-17 দুধ দেখাই। 16-17। হ্যাঁ দুইবার বানাইবো, 16-17 দুধ দেখাই দেখে লয়ে যাইবো। আচ্ছা ঠিক আছে। তো কাকা আপনার খামারে কিভাবে আসবে যদি কেউ এই গরুগুলি সংগ্রহ করতে চায়? আমার আসতে হইলে যেমন এই যে ঠিকানা দেওয়া আছে। আচ্ছা নতুন বাজার। ঢাকা থেকে আগে কাপাসি আসবে যদি কেউ। কাপাসি গাজীপুর আসবে, গাজীপুর থেকে নতুন বাজার আসবে, নতুন বাজার আসে আপনার ফোন দিলে আমি টাকা দিয়ে দেবো, রাস্তা দিয়ে দেবো, যেইভাবে চলে আসো। আজকে একটু ফোন নাম্বারটা বলে দেন যোগাযোগের জন্য। 0171 9965 আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে দরদাম করতে পারবে, প্লাস এসে সরাসরি দেখে আপনার সুন্দর হয় যদি দরদাম করে। দেখে গরু নিলে সবচেয়ে বেটার, কারণ আমার গরু মোবাইলে কইমু এইটা ওইবো হেইটা প্রয়োজন নাই। এরা দেখতে গেলে দেখবো যে গরু যার পছন্দ হয় গরু দেখা লয়ে যাবে। যে একটা আছে যে আমার পছন্দ হলো না, মোবাইলে দাম করলাম, দরকার নাই। বা মোবাইলে দেখা গেছে বড় জিনিসটা ছোট জিনিসটারে বড় করে দেয় অনেক ইউটিউবার আছে, ঠিক আছে না? তো এরকম যারা করে আসলে তাদের থেকে দূরে থাকেন ভাই। আর সবসময় চেষ্টা করবেন আগে সরাসরি আইসা দেখে তারপর গরু কেনার জন্য। তো চাচা অনেক মূল্যবান সময় আমাদের সাথে দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।